কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে বানাবো ঘুগনি কচুরি। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে থাকা নোটিফিকেশনটা ক্লিক করে দেবে, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্রথমে আমি উনানে আঁচটা দিয়ে নিচ্ছি। এই আঁচটা ধরে গেছে। এবার কড়াইটা চাপান দিয়ে কড়াইতে জল দিয়ে দিলি। এবার ধুয়ে রাখা মটরগুলো দিয়ে দেব। তারপরে একটা আলু কাটে ধুয়ে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলি। এই যে এবার ঢাকা দিয়ে ভালো করে মটরটা আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটি নেব। এই যে আমি জলদি করে মশলাটা পিষে নিচ্ছি। মশলাটা আবার বাটা হয়ে গেছে। এবার শিলটা ধুয়ে করে একটু জলটাও নিয়ে নেব। এই যে মটরটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমার নামাই নিচ্ছি। এই যে এবার আমি পেঁয়াজটা কাটিয়ে নেবো। তো ছাড়াই নিচ্ছি পেঁয়াজটা। যে পেঁয়াজটা কাটিয়ে নিচ্ছি। এবার কড়াই সরষের তেল দিয়ে দিলি। তারপরে ফোড়নে দুটো তেজপাতা আর কুচি করা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা ভাজে নেবো লাল লাল করে। তো এই টমেটোটা আমি গ্রেট করে নিচ্ছি দিয়ে। তো টমেটোটা আমার গ্রেট করা হয়ে গেছে। তারপর আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে করে ভালো করে কষে নেব। আমি একটা মশলার পেস্ট বানাই নেব। তো তার জন্য দিয়ে দিলি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর একটু দিয়ে দেবো গরম মশলা। আর একটু হলুদ গুঁড়া দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা এই যে এটা একটু ভালো করে পেস্ট বানাই নিলি। তারপরে পেস্টটা দিয়ে দিলি। দিয়ে করে ভালো করে মশলাটা কষে নেব। তারপরে দিয়ে দিলি গ্রেট করা টমাটো। এটাও দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। এই যে মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিলি মটর সিদ্ধ। দিয়ে ভালো করে কষে তারপর একটু জল দিয়ে দেবো। এই যে ঘুগনিটা হয়ে গেছে, এবার নামাই নেব। তো এই যে কচুরি বানাবার জন্য পুরটা বানাই নিয়েছি। তো নিয়েছি ছাতু, তারপরে নিয়েছি আচার তেল, আর এখানে নিয়েছি একটু লেবু। তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি, কারি পাতা কুচি, তারপরে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি
আর একটু নিয়েছি আজওয়ান। এবার দিয়ে ভালো করে মাখাই নেব। তারপরে এরপর একটু দিয়ে দেব সরষের তেল, একটু নুন, দিয়ে ভালো করে মাখাই নেব। তো এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এটা ঢাকায় রেখে দেবো সাইডে। এরপরে তো কচুরির জন্য আটাটা মাখাই নিয়েছি, মাখা হয়ে গেছে আটাটা। এরপর কচুরির জন্যে একটু বড় বড় করে লিচিগুলা কাটি লিছি, তারপরে যে মালি করে লিছি একটা করে পুর ভরে নেব। ভালো করে পুরটা ভরে মুখটা বন্ধ করে দেবো যাতে ছাঁকার সময় ফাটে না যায়। এই যে আর একটা আমার হয়ে গেছে পুর ভরা। এই যে আর একটা হয়ে গেল। যেটা পুর ভরে নিচ্ছি, তারপরে এক এক করে ছাঁকে নেব। এই যে একটা দিয়ে দিলে কড়াই। এই যে সব কটা কিন্তু আমার ছাঁকা হয়ে গেছে। আর নামাই লিছি। যদি আমাদের এই ভিডিওটা তোমরা ভালো লাগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।